হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি সুপর্ণা। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকের দিনটি বেশ সুন্দর। সকাল থেকেই কী কাজকর্ম করছি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা দেখো তোমাদের দাদাভাই আর সৌনক সকাল সকাল কী নিয়ে কথা বলছে। সৌনক, তুমি কি করছো? কি ড্রয়িং করছো তুমি? আমি কি ড্রয়িং করবো? দাঁড়া, কি ড্রয়িং করবি? ও আমার কাছে তো দুটো পেন্সিল। বাবা দেখ, বাবা দুটো পেন্সিল। বাবা বাবা দেখ। হ্যাঁ, তোমার কাছে দুটো পেন্সিল? তুমি পেন্সিল দিয়ে কি করছো? দুটো আমি ড্রয়িং করবো। মধুমা, তুমি কি করছো? আমি করছি। বাহ, ড্রয়িং কে করেছো বাবা? এই দেখো, আমি দিদি রাখবে এবার। এবার দিদি আঁকবে? কি আঁকছো তুমি? এই দেখো দিদি। তাই? আচ্ছা। বাবা হ্যাঁ স্মাইল কর না, স্মাইলটা এখানে এঁকে। হ্যাঁ, তোমার কাশি করেছে? তুমি ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? একটু হাই করে দাও, বন্ধুদের একটু হাই করে দাও। না বাবা, এটা রেখে দাও। হাই করবে না তুমি? দেখো না বাবা, কি এটা দেখাচ্ছে, এটা আমার দিদি। তাই? ওটা তোমার দিদি? আচ্ছা। বাবা দেখো, দুটো পেন্সিল, একটা। সৌনকের ছোট দাদান দেখো তোমরা তুলসী পাতা তুলছে, কারণ বেশ কিছুদিন ধরেই সৌনকের কাশি হয়েছে। এবার আমি সকাল সকাল ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই আমি ঝাড়ু দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক ধরনেরই আজকে ফুল ফুটেছে। আর এদিকে রান্নাঘরে কিছু বাসন ছিল, যেগুলো আমার দিদি ধুয়ে নিচ্ছে। আজকে যেহেতু শনিবার, সেহেতু আমাদের রান্নাঘর পুরোটাই পরিষ্কার করা হয়, তাই রান্নাঘরের ঝুড়ি টুড়ি যা ছিল সবটাই ও ধুয়ে নিচ্ছে। এবার আমি কলে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরের পরিষ্কারের জন্য জল আনতে। তো জলটা ভরতে ভরতে আমি তোমাদেরকে আমাদের বাগানের কিছুটা অংশ বা কিছুটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, বিশেষ করে জবা ফুল গাছটা অনেকটাই বেশি। বন্ধুরা দেখো, একটা হোয়াইট কালারের জবা, যেটা আমার খুবই ভালো লাগে, এটা আমি তুলে নিলাম।
আর এই আরেকটা ফুল ছিল, এগুলো দিদি তোলেনি। এই যে গোলাপি কালারের জবা, সেটাও আমি তুলে নিলাম। বাদবাকি ফুল আজকে দিদিই সবটা তুলেছে। আমার ফুল তোলা হয়ে গিয়েছে, এবার আমি জল নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরের কাজ করার জন্য। তুলসী তলাটা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপর আবারও ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরের সমস্ত জায়গাটা আমি এবার মুছে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এদিকে আবার ওই যে তুলসী পাতা তুলছিল ছোটো দাদান, আর এই বাসক পাতার শিরা, এগুলোকে একেবারে রস বানাচ্ছে। এগুলোর সাথে আবার মধু দিয়ে একটু গরম করে ওকে খাওয়ানো হয়, যাতে ওর কাশিটা কম হয়। এগুলো কিন্তু বাচ্চাদের, বড়দের সবার জন্যই খুবই উপকারী। আমি এদিকে আবার ঠাকুর ঘরের ফুলগুলো গুছিয়ে নিচ্ছি। কিছুটা ফুল আমাদের ওই বাড়িতে পাঠাতে হবে, সেটা আলাদা করে রাখলাম। এবার আমি সিংহাসনে ফুলগুলো সাজিয়ে নেব। আমার তো সিংহাসনে ফুল সাজাতে খুবই ভালো লাগে। তো ঠাকুর ঘরের সমস্ত কাজের মধ্যে এই কাজটা সবথেকে বেশি পছন্দের কাজ। তোমাদের কোন কাজটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ঠাকুর ঘরের সমস্ত কাজ করে গুছিয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। দিদি একদিকে ভাত বসিয়ে দিয়েছিল, আর আমি আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, ওল ডাঁটার তরকারি। এটা অনেক পুরনো একটা রেসিপি, কিন্তু আমি কাঁঠাল দানা আর আলু দিয়ে এই তরকারিটা করব। তো আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আর আরেকটা তরকারিও বানাবো, সেটা হলো ডাঁটা আলু পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল, যেটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। তো আমি রান্নাটা করছি, আপনারা
অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন। বন্ধুরা, আবারও বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর কে কে তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটি প্রায় হয়েই এসেছে। শেষে এই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট আরও রান্না করে নেব। তো এই রান্নাটার স্বাদ এত অপূর্ব হয়, তোমাদেরকে কি বলবো। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। সবশেষে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে টাটা।